হাই, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর এখন মোটামুটি 6:30টার মতো বাজে। এদিকে তুলেও দিয়েছি। কারণ হচ্ছে আমরা একটু পরে বাড়ি থেকে বেরিয়ে যাব। কোথায় যাব জানি না, কোনো প্ল্যান নেই। শুধু বাড়ি থেকে বেরিয়ে যাব। কেন বেরিয়ে যাবো বলছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখতে হচ্ছে মারামারিটা, এরা সারাদিন করে এরকম মারামারি। তো আজকে ওর বাবার একটা পরীক্ষা আছে, সেটা অনলাইন দিতে হবে, যার জন্য গোটা রুম খালি করতে হয়েছে। সেরকম কাগজপত্র কোনো কিছু রাখা যাবে না, বা এক্সট্রা কোনো জিনিসপত্র রাখা যাবে না। যার জন্য গোটা রুম খালি করে দিয়ে শুধুমাত্র ঠাকুর আসনটা রয়েছে আর টেবিলটা সরিয়ে আনা হয়েছে। ওদিকে ট্রাইপডটা রয়েছে, ওখানে একটা ক্যামেরা থাকবে। তো বুঝতেই পারছো, ছোট্ট একটা রুমের মধ্যে যদি এই দুখানা বাচ্চা কাচ্চা নিয়ে রয়ে যাই না, তো প্রবলেম তো হতে পারে। যার জন্য ভেবেছি বাড়িতে থাকবো না, কোথাও একটা চলে যাব। ঘন্টা 3-4 মতো বাইরে বাইরে ঘুরে বেড়াবো, তারপর ফোন করলে চলে আসবো। এবার কখন ফোন করবে না করবে কোনো ঠিক নেই, যার জন্য রান্নাটা করে ভাবছিলাম চলে যাব। তো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখন খেলাম স্মুদি। এর মধ্যে এটা হচ্ছে অ্যাপেল ব্যানানা স্মুদি। তো তারপরে আমার বর বললো, যাও একটা আমার জন্য একটা কফি এনে দাও, ঘুম ঘুম পাচ্ছে, এত সকালে একটা অভ্যেস তো নেই, একটু কফি এনে দাও। যার জন্য আমি কফি আনতে যাচ্ছিলাম টিম হ্যাটেন্সে। তো ওখান থেকে কফিটা অর্ডার করে দিয়েছিলো। আমি জাস্ট যাবো, নেবো আর চলে আসবো। এসেই আমরা যাবো, বেরিয়ে যাবো। আর ভেবেছি যে মোটামুটি যাব পার্কে। পার্কে গিয়ে মোটামুটি ঘন্টা দেড়েক একে খেলুক, তারপরে আমরা কোনো একটা মলে চলে যাব, সেখানে গিয়ে তো সময় এমনিও কেটে যাবে। না, হাতে করে তোমার হেলমেট মামা সাইকেলে রাখো। সাইকেলে ওই কোথায় এমন? ও হ্যাঁ ঠিকই বলেছে। পুরো পার্ক খালি, যা ইচ্ছে কর তোরা। আমি একটা গিয়ে বসি ছাওয়া দেখে, প্যান্ট ভিজে গেছে আমার। ভোট দেখে ইস। তো মোটামুটি 1 ঘন্টার মতো ওখানে খেলাধুলো করলো। পার্কটা পুরো খালি ছিল, এতটা রোদ উঠে গেছিলো না, আর থাকতে পারলাম না, চলে এসেছিলাম। ট্রলিও নিয়েছিলাম সঙ্গে করে, আমরা কিছু কেনাকাটা করে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে গেছিলাম ফুড বেসিক্স, তারপরে গেলাম মেট্রো। মেট্রো থেকে কিছু নেওয়ার নেই, শুধু দুধের প্যাকেট নেবো একটা, তারপর চলে আসবো। আর গেছিলাম ডরার। কোন গাছটা? এইটা এটা একটা ব্ল্যাকবেরি গাছ। হ্যাঁ ওই রাস্তার ধারে পড়েছিল। কত পড়ে আছে এখনো তো। হ্যাঁ ওখানে দিদি যেও না বাবা। ওখানে যেতে নেই। বাহ, চলো বাড়ি যাবো, এটা বাবাকে গিয়ে দেখাবো, চলো। তো এখন চটপট বাড়ি যাব। বাড়িতে গিয়ে অনেকটা কাজ আছে, রান্নাবান্নাগুলো করে এসেছিলাম বলে তাই বাঁচোয়া। গিয়ে ভাজবো মোটামুটি 50 পিস ভেজিটেবিল চপ আর 50 পিস ভেজ পকোড়া। একটা অর্ডার পেয়েছিলাম, সেটা গল্প পরে করছি। আর এখান থেকে বাড়িতে গিয়ে তো বাড়ির রকম সকম দেখে মাথা খারাপ হয়ে গেছে। কারণ গিয়ে দেখলাম, ও মা, লিফট তো বন্ধ, লিফটের কাজ চলছে বলে লিফট এখন বন্ধ আছে কিছুক্ষণের জন্য। তো 7তলাতে আমরা যে কীভাবে উঠেছি ভারী ব্যাগটা নিয়ে, এর মধ্যে অনেক খাবার আছে। আলু নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, মাটি নিয়েছিলাম কিছুটা, দুধের প্যাকেট আছে এর মধ্যে 4 লিটারের মতো। তো বুঝতে পারছো কীরকম ভারী হবে। তো আমাকে ননি সাহায্য করেছিল বললেই তাই উঠতে পেরেছিলাম। তখন চটপট এগুলো ভেজে নেবো। এখন মোটামুটি 2টোর মতো বেজে গেছে, বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে। এগুলো 2টো থেকে ভাজতে আরম্ভ করেছিলাম, ওখানে ডেলিভারি দেওয়া আছে 4টের সময়। তো এগুলো ভেজে টেজে নেবো, নিয়ে ভেবেছিলাম বাসে করে চলে যাব। যেখানে যাব সেখানে মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে যেতে, কারণ বাকি রান্নাগুলো ওখানে হচ্ছে। আমি শুধুমাত্র ওই পকোড়াগুলো আর ফ্রিজের মধ্যে আছে পাটিসাপটা। আমার দায়িত্বে পড়েছিল পাটিসাপটা আর এই চপগুলো। তো আমরা মোটামুটি 3জন আছি, এই যে কাজটা করছিলাম। একটা পার্টি অর্ডার পেয়েছিলাম,
ওখানে 9 রকমের খাবার বানাতে দিয়েছিল 25 জনের জন্য। তো 25 জনের এই পকোড়া, এই ভেজ চপ আর পাটিসাপটা পড়েছিল আমার দায়িত্বে। আর পোলাও আছে, কচুরি আছে, ধোঁকার ডালনা আছে, ছোলার ডাল আছে, এই সব মিলিয়ে মোটামুটি 9 রকম 10 রকমের খাবার, সেগুলো বানানো হচ্ছে অন্য একটা বন্ধুর বাড়িতে। তো সেখানে আমি এখন যাব। ভেজ পকোড়া কমপ্লিট, এখন হচ্ছে ভেজ চপ বানানোর ভাজার পালা। আসলে বানিয়ে রেখেছিলাম আমি আগের দিন রাত্রেবেলায়, রেখেছিলাম টিফিনের মধ্যে রাখা ছিল এটা। তো ভেবেছিলাম বাসে করে চলে যাব, কিন্তু দাদা বললো যে যেতে পারবি না, অনেকটা দূর রাস্তা, 4:30-এর মধ্যে ওখানে পৌঁছতে পারবি না, তো গাড়ি করে দিয়ে আসি। তো আমি যাচ্ছিলাম এখন, ওখানে 4:30-এর মধ্যে পৌঁছাতে হবে বলেই বলেছে। তো আমি মোটামুটি ওখানে পৌঁছে যাব 4:28 নাগাদ করে। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল, দাদা তো উপরের গাড়ির কাজটা খুলে দিয়েছিল, ওপরটা একদম ফাঁকা ছিল, দেখতে খুব দারুণ লাগছিল। তো ওখানে গিয়ে দেখলাম আর এক রকম অবস্থা, যুদ্ধ চলছে রীতিমতো। এখনও কচুরিটা ভাজা হয়নি, এখনও রাইসটা করা হয়নি। আমি বললাম কী গো 4:30-এর মধ্যে দেওয়ার কথা, এখন ব্যাপার কি তোমাদের? বললো না না, ওখান থেকে ফোন এসেছিলো একটু আগে, বললো 6টায় আসবে, যার জন্য এখন ডিলে করছি। আর রাইসটা একটু গরম গরম না দিলে ঠিক ভালো লাগে না। তো 6টার মধ্যে মধ্যে মোট সব খাওয়া কমপ্লিট। রাইস, পাটিসাপটা, কচুরি, ধোকার ডালনা, পকোড়া, পাঁপড়, চাটনি, মোটামুটি সব কিছু। আর এই যে আর্যমদের বাড়ি থেকে হচ্ছে, এটা হচ্ছে একটা ভিউ। তো এখানে আজকে রাতে খাওয়া দাওয়া করে আমরা যাবো, ওদের বাড়িতে নেমন্তন্ন আছে। আর এদিকে আর্যমের অবস্থা তো খুব খারাপ ছিল, কারণ ও মোটামুটি 2 দিন ধরে রান্নাই করছে। ওদের বাড়িতে আজকে 20 জনের মতো লোকজন আসবে, তারপরে আবার পার্টির খাবার দাবার। মোটামুটি ও বললো আমি 2 দিন ধরে রান্নাই করছি, রান্না হয়ে যাচ্ছে 2 দিন ধরে আমি মোটামুটি। আর ওদের ব্যালকনিতে দেখলাম অনেকগুলো গাছ টাছ রয়েছে, আমার গাছ খুব ভালো লাগে তাই জন্য। আর এখানে আর্যম রান্না করেছিল রাইস, কচুরি, ইলিশ মাছ, এটা চিকেন, আর এটা হচ্ছে ভেজ ডাল, একটা চচ্চড়ি, আমের চাটনি, তারপর দুধ পটল, তো অনেক রকম খাবার বানিয়েছিল। তো তারপর খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটিও বেজে গিয়েছিলো 12:30 নাগাদ। তো এই যে আমরা ক্যাবের জন্য এখন ওয়েট করছি এখান থেকে ক্যাব। তো আজকে এই ভিডিওর মধ্যে কেমন লাগলো অবশ্যই জানিও এটা কমেন্টের মাধ্যমে, আর একটা লাইক করে দিও ভালো লাগলে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা। তো এখান থেকে একটা গাছের ডাল নিয়ে নিয়েছিলাম আমি, বাড়িতে গিয়ে লাগিয়ে দেবো, দেখা যাক হয় কি না। তো দেখা হচ্ছে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।